চারিদিকে শুধু ফুল আর ফুল, রঙের ফুল, বিভিন্ন ধরনের ফুল। আর প্রত্যেক কটা ফুল এত সুন্দর দেখতে, এত নিখুঁতভাবে ভগবান সৃষ্টি করেছে, কি আর বলবো। তো চারিদিকে এত ফুল দেখে তোমাদের কি মনে হচ্ছে আমি পুষ্পমেলায় এসেছি? আমি এসেছি দমদম উৎসবে। এই দমদম উৎসবে শুধু কিন্তু পুষ্পমেলা হচ্ছে তেমনটা নয়, এখানে কিন্তু সব কিছু একসাথে কম্প্যাক্ট একটা মেলা হচ্ছে। তোমরা গেলেই বুঝতে পারবে এখানে হচ্ছে সাংস্কৃতিকের একটা উৎসব চলছে, আর চলছে খাদ্য মেলা, ছোটদের রাইডস, বড়দের রাইডস, মহিলাদের জন্য কত কিছু কেনার সরঞ্জাম। এছাড়া আমার পছন্দের সবথেকে দারুণ একটা জিনিস, সেটা হচ্ছে পুষ্পমেলা। তোমরা তো সবাই জানো যে আমি পুষ্পমেলা ভীষণ পছন্দ করি, ফুল ভীষণ পছন্দ করি। তো আমি মেনলি এখানে গিয়েছিলাম পুষ্পমেলার ভিডিও করতে। আমি ভেবেছিলাম এটা পুষ্পমেলা হবে, তবে গিয়ে আমি তো হতবাক যে না, এখানে শুধু পুষ্পমেলা নয়, এখানে সমস্ত কিছু উৎসব যাকে বলে সমস্ত কিছু একসাথে, সবার মিলন একটা স্থল, মানে মেলাতে সবার একটা মিলন ঘটেছে, তাই তো এর নাম দিয়েছে দমদম উৎসব। সত্যি কথা বলতে কি, এরকম একটা কম্প্যাক্ট একটা অনুষ্ঠান, মিলন উৎসব আমি কিন্তু খুবই কম দেখেছি। আমি কিন্তু দমদম উৎসবে এই প্রথমবার এলাম, আগে কিন্তু আমি কখনো এখানে আসিনি। আর প্রথমবারে এসেই কিন্তু আমার জাস্ট মন ভরে গেল। আমি আগে জানতাম না, তাহলে তো আমি আরও আগেই আসতাম। আমি কিন্তু এই প্রথম এসেছি, এবার থেকে আমি চেষ্টা করব প্রত্যেকবার এখানে আসার আর তোমাদের সাথে সমস্তটা শেয়ার করার। তো প্রথমে দেখতে পাচ্ছ আমি কিন্তু প্রথমেই চলে এসেছি পুষ্পমেলার সেকশানে, যেখানে কিনা বিভিন্ন ধরনের ফুলের কালেকশান আছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। দেখো কত সুন্দর সুন্দর গোলাপের কালেকশান এসেছে। শুধু গোলাপ নয়, আরও বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ফুলের কালেকশান কিন্তু তোমরা দেখতে পারবে আমার এই ভিডিওর মাধ্যমে। আর শুধু ফুল নয়, ফল গাছ এসেছে, তারপরে সবজির গাছ এসেছে, ক্যাকটাস, অর্কিড, বনসাই, সমস্ত কিছু। তবে আমি যেটা দেখতে পাচ্ছি ফুলের সেকশনটা খুবই বেশি, চন্দ্রমল্লিকা, আমার রোজ, আর কি যেন দেখলাম জিনিয়া, এগুলো কিন্তু দারুণ মাত্রায় এসেছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। আচ্ছা, এবার বলে দেখি মেলাটা কোথায় হচ্ছে। এই দমদম উৎসব হচ্ছে দমদম ক্যান্টনমেন্ট থেকে নেমে লিচু বাগানের মাঠে। তোমরা দমদম ক্যান্টনমেন্ট আসবে, এসে বলবে টোটো বা অটো স্ট্যান্ডকে যে লিচু বাগানের মাঠে যাব, সেই লিচু বাগানের মাঠেই কিন্তু এই দমদম উৎসবটা হচ্ছে। আর সত্যি কথা বলতে কি, এই উৎসবটা যে এতদিন আগে হয়েছে আমি সেটাও জানতাম না। আমি মিডিলে এসেছি আর ঝটপট ভিডিও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আচ্ছা, এবার বলি যে মেলাটা কত দিন থাকবে। মেলাটা শুরু হয়েছিল 2রা জানুয়ারি, আর মেলাটা চলবে 9 জানুয়ারি পর্যন্ত। সুতরাং জানি ভিডিওটা অনেকটা দেরি করে পোস্ট হলো ঠিকই, তবে হাতে এখনও কয়েকদিন টাইম আছে। তোমরা যারা যারা এখনও আসনি ঝটপট চলে এসো, আর যারা যারা গিয়েছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। আর দেখতে পাচ্ছ এখানে সবজির কালেকশন তেমন একটা আসেনি, ফলের কালেকশনও তেমন একটা আসেনি, মানে তোমাদেরকে দেখানোর মতন খুব অ্যাট্রাকশন এরকম কিছু আসেনি। প্রত্যেক বছরেই তো পুষ্পমেলায় যাই, তবে আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে যত বছর যাচ্ছে, এক একটা বছর যাচ্ছে, তত কিন্তু এক একটা দারুণ দারুণ কালার চোখে পড়ছে। তোমরা যারা পুষ্পমেলায় যাও, তোমরা লক্ষ্য করলে বুঝতে পারবে যে প্রত্যেক বছর না এক একটা দারুণ দারুণ কালার কিন্তু চোখে পড়ছে, মানে সত্যি অভাবনীয়। মানে এত এত নতুন নতুন কালারের সৃষ্টি হচ্ছে, কি বলবো। এই যে দেখতে পাচ্ছ এখানে রয়েছে কত সুন্দর সুন্দর কালার, মানে এই যে চন্দ্রমল্লিকাগুলো তোমরা দেখলে দেখো যে এই কালারগুলো বলো তো আজ থেকে 2-3 বছর আগে কি এরকম কালার ছিল? মানে এমনি যে কালারগুলো হয় নর্মালি সেগুলো তো রয়েছেই, বেশ কয়েকটা কালার আমার চোখে পড়লো যেগুলো একদমই ইউনিক, আমার তো চোখে ফার্স্ট টাইম পড়লো। আর দেখো কতটা সুন্দর নিখুঁতভাবে রয়েছে। এবার আমি তোমাদেরকে যেটা বলার সেটা হচ্ছে, তোমরা শুনে নিলে দমদম উৎসবটা কোথায় হচ্ছে, তো আর দেরি না করে ঝটপট চলে এসো। আচ্ছা, এবার তোমাদেরকে যেই গল্পটা করি সেটা হচ্ছে যে দমদম উৎসবে একটা দারুণ সাংস্কৃতিক একটা অনুষ্ঠানের ওনারা পরিচালনা করেছেন, যেখানে প্রত্যেকটা দিন দারুণ দারুণ সব আর্টিস্টরা আসছে যারা তাদের নিজের শিল্পকে তুলে ধরছে। সুতরাং সেগুলোও তোমরা উপভোগ করতে পারবে। এছাড়াও কিন্তু এখানে রয়েছে ছোটদের জন্য বিভিন্ন ধরনের রাইডস, মানে ছোটরা আসলেও এখানে তাদের ভীষণই ভালো লাগবে। তাদের খেলনা রয়েছে, রাইডস রয়েছে। ইভেন যারা বড়রা আসবে, মহিলারা, তারা কিন্তু নানা ধরনের জিনিস এখান থেকে তারা কেনাকাটি করতে পারে। বিভিন্ন ধরনের ব্যাগ, সোয়েটার, চাদর, ঘর সাজানোর জিনিস, তাদের সাজার জিনিস, মেকআপের জিনিস, ইয়াররিংস, কী চাই তাদের ওগুলো তারা এখানে পেয়ে যাবে। আরও বলে রাখি, যারা খাদ্যরসিক মানুষ রয়েছে তারাও কিন্তু দারুণ দারুণের খাবার তারা কিন্তু এখানে স্বাদ নিতে পারবে। এখানে কিন্তু দারুণ দারুণ খাবারের ব্যবস্থা রয়েছে। সুতরাং যেটা বলছিলাম তোমাদেরকে, যে এই মেলাটাতে কিন্তু একদম কম্প্যাক্ট একটা মেলা,
তোমরা দেখলেই বুঝতে পারবে। আচ্ছা এইবার তোমরা দেখো কত ধরনের ডালিয়ার কালেকশান এসেছে, মানে দেখলে দেখো তোমরা পুরো ঝাঁক ঝাঁক ডালিয়া এখানে নিয়ে আসা হয়েছে। আর পুরো ফুলেই ভর্তি, পাতা দেখতেই পাচ্ছ না, মানে আমিও দেখতে পাচ্ছি না। দেখো কি সুন্দর ঝাঁকঝাঁক হয়েছে, ওইটুকুনিতে একটা ছোট্ট একটা টব, আর সেই টবের মধ্যে কি সুন্দর ঝাঁকঝাঁক ডালিয়া হয়ে আছে। কি বলো তোমরা, তোমাদের মনটা ভালো হয়ে গেল কি না? এবার দেখায় কত সুন্দর সুন্দর পাতাবাহারের কালেকশন হয়েছে। এই যে দেখো এখানে পিটুনিয়া রয়েছে, সূর্যমুখী রয়েছে। পিটুনিয়ার কিন্তু অনেক ধরনের ভ্যারাইটি রয়েছে। আচ্ছা এইখানে কিন্তু একটা জিনিস মিসিং দেখলাম। আগে যে বিধানসভা মেলায় গিয়েছিলাম, পুষ্প মেলাতে, সেখানে কিন্তু থোকা যে পিটুনিয়া সেটা লক্ষ্য করেছি। এখানে কিন্তু সিঙ্গেল প্যাটার্নের পিটুনিয়া দেখতে পাচ্ছি, এখানে কিন্তু ওই থোকা পিটুনিয়াটা দেখতে পাচ্ছি না। এটা কি ফুল? এটা হচ্ছে ল্যাভেন্ডার ফুল। এগুলো কি রুশো রুশো ফুল টাইপের? এগুলোরও নাম আমি ঠিক জানি না, তোমরা যারা জানো একটু কমেন্ট করে জানিও। আর সেই সঙ্গে বন্ধুরা কি বলবো, তেমন লোকের ভিড়, এত ঠান্ডার মধ্যেও কিন্তু কেউ বেরিয়ে ঘরের মধ্যে নেই, সবাই কিন্তু বেরিয়ে পড়েছে। এবার দেখাই তোমাদেরকে ক্যাকটাসের সেকশন। দেখো এখানে ক্যাকটাস রয়েছে, বিভিন্ন ধরনের কাঁটা জাতীয় গাছ, এছাড়াও ঘর সাজানো সুন্দর সুন্দর গাছ তোমরা এখানে লক্ষ্য করতে পারবে। চলো এবার তোমাদেরকে দেখাই বনসাইয়ের সেকশন। কি সুন্দর সুন্দর বনসাইয়ের কালেকশন এসেছে। দেখো দেখো কত সুন্দর সুন্দর বনসাইয়ের কালেকশন। এইটা মানে সত্যি একটা আশ্চর্য জিনিস যে একটা ছোট টবের মধ্যে এত সুন্দর কি করে হয়, মানে প্রচুর কিন্তু খাটতে হয়। আমি একটা বাড়িতে গেছিলাম, এক চেনা পরিচিত তারা, তিনি খুব সুন্দর বনসাই বানায়। আমি দেখি আবার তোমাদের সঙ্গে যদি ভিডিওটা করে আনতে পারি আবার তোমাদের সাথে পোস্ট করব। চলো এবার তোমাদেরকে দেখাই কয়েকটা সবজি। কি সুন্দর বাঁধাকপি হয়েছে। এইবার দেখো এইটা কি ফল বলে, এটা কুল, এটা হচ্ছে কমলা লেবু, এটা মালটা, মুসাম্বি লেবু। দেখো এই যে লেবু ভরে ভরে যায়, কত লেবু মাটিতে পড়ে রয়েছে, ভাবলাম এটা টুক করে নিয়ে নিই। আর এই যে দেখো সেই মেলাটায়, এবার আমি তোমাদেরকে ঘুরে দেখাই। এই যে মেলাটা কত সুন্দরভাবে এখানে অর্গানাইজ করা হয়েছে। সত্যি প্রথমবার এসে আমার ভীষণই ভালো লাগলো। আশা করি প্রত্যেক বছর আরও 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 সুন্দর করে এরা মেলা করবে। আমি আশা রাখছি আমি আবার আসতে পারবো এখানে, আর যদি আসি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, দমদম উৎসব। দেখা হবে পরবর্তী নতুন আর একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে। আর এই সেই সুন্দর কারুকার্য করা অডিটোরিয়াম মতন, যেখানে কিনা দারুণ একটা সাংস্কৃতিকের অনুষ্ঠান হচ্ছে। তো তোমরা দেখে নাও। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী নতুন একটা ভিডিওতে। আর তোমরা যারা যারা এখনও আসোনি, ঝটপট করে দেরি না করে এই দমদম উৎসবে চলে এসো, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে।